হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি আজকে যাব। তো প্রায় অনেকটা মাস হয়ে গেছে, অনেক মাস কি অনেক দিন, মানে 1 বছরের কাছাকাছি একটা বিয়ে বাড়ি পেয়েছি। তো সেখানে যাব। তো দেখো এখন 7:30টার মতন বাজে আর আমি এখন শাড়ি টাড়িগুলো বের করে নিয়েছি। এই শাড়িটাই ব্লাউজটা পরবো আর সব জামা কাপড় বের করছি, আমার চিকুরও বের করতে হবে। তো বিয়ে বাড়ির বললে না, বা কোনো অনুষ্ঠান বাড়ি বললে আমার ভীষণ আনন্দ হয়, বিশেষ করে বিয়ে বাড়ি, কারণ একটু বেশি সাজা যায়, বেশ ভালো লাগে। তো ওই কারণে সব বের করে নিয়েছি। আর আজকে আমার পড়ানো ছিল না, ওই জন্য, মানে ছিল না বলা ভুল, ও পড়তে আসেনি মেয়েটা। তো যাই হোক, ওই জন্য আজকে আমি খুব তাড়াতাড়ি একটু টাইম পেয়েছি রেডি হওয়া। দেখতে পাচ্ছ ঘড়িতে 7:15-20 হয়তো বাজে, সেই সময় থেকে আমি টাইমটা পেয়ে গেছি রেডি হওয়ার। আর চলো এখন আগে চিকুর জামাটাও বের করে নিই। এটা চিকুর শার্ট আর প্যান্ট বের করে নিয়েছি। তো চলো এবারে আমি হয়ে যাব একটু রেডি, মেকআপটা একটু করে নেব। বিয়েবাড়িতে যাবো তো মেকআপ না করলে তো হয় না। আর আমি টাইম পেয়েছি হাতে, ওই জন্য একটু তাড়াতাড়ি বসেছি, কারণ আমারই একটু দেরি হয়, একটু মানে কি অনেকটাই দেরি, ইনফ্যাক্ট মেয়েদের দেরি হয় বলো তো, কিন্তু ছেলেরা সেটা বোঝে না। তো যাই হোক, আমি এখন টেকআপগুলো করে নিই নিজে নিজে যতটা পারা যায়। আর আমি মেকআপটা করতে পারি, কিন্তু চুলের ব্যাপারে এসেই না আমি একদম হযবড্ড হয়ে যাই। আমি চুলটা ঠিক মানে গুছিয়ে বাঁধতে পারি না। তো আজকেও চুলটা নিয়ে ভীষণ টেনশানে ছিলাম যে কী বাঁধবো না বাঁধবো। তো দুটো একটা হেয়ার স্টাইল পারি, কিন্তু সবসময় আবার ওগুলো করতেও ভালো লাগে না, একটু ভিন্ন ভিন্ন ট্রাই করতে ইচ্ছা করে, কিন্তু আবার পেরে উঠি না, মানে সব দিকে সমস্যা। তো যাই হোক, এখন একটু মেকআপটা করে নিই, তারপরে তোমাদের সাথে একেবারে রেডি হয়ে দেখা করব, কারণ আমি রেডি হতে হতে চিকুকে রেডি করাবো, রেডি হয়ে তো অনেক কাজ আছে। ঠিক আছে, তো চলো এখন রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনাল ফিনিশ লুক। তো দেখো কিরকম লাগছে, একা একাই শাড়ি পরেছি, একা একা সমস্ত কিছু করেছি। তো চুলটা আমি আজকে একটা ইউটিউব ভিডিও দেখে করেছি, জানি না যতটা সুন্দর ওখানে লাগছিল ততটা তো আমি ভালো করে পারিনি। আমি দেখেছি আয়না নিয়ে পেছনে, কিন্তু হয়নি। তো ঠিক আছে, তবুও কাজ চলার মতো। আর এই যে আর্টিফিশিয়াল গোলাপটা ছিল, এটা এমার্জেন্সি, এইসব গোলাপ খুব কাজে লেগে যায়। ইনফ্যাক্ট এই ফুলগুলো, কারণ সবসময় তো আর অরিজিনাল ফুল পেয়ে উঠি না। তো যাই হোক, এই ফুলটা দেখে আমার সজলও বলছিল এই ফুলটা আবার কোথা থেকে আবিষ্কার হলো, কারণ ও কখনো দেখেনি এই ফুলটাকে এখনো অবধি, তো এই দেখলো। তো চলো এবারে বেরিয়ে যাই, সবাইকে রেডি করে নিয়েছি। আর এই এটা হচ্ছে চলো চলো আমার সাথে চিকুকে শুধু শার্টটাই কিন্তু ভালোই হাওয়া আছে। এখন এই ওয়েদারটাকে মানে না গরম না ঠান্ডা, এটাও একদম গরম পড়ে যাবে, চলো কোলে না, মিডিয়াম মানে একটা জামা পরাতে হয়, জামা কাপড়, বা বিশেষ করে বাচ্চাদের একটু হালকা হালকা ফুল হাতা জামা কাপড় না থাকে, ওই জন্য দিয়েছি, কাটিয়ে থেকে শার্টটা দিয়ে দিয়েছি। আর এই দেখো ঢুকেছি, ঢুকে লোকে লুকানো আছে, কত ভীষণ এক্সাইটেড, খুবই খুশি, এত লোকজন, লাইট আর ড্রোনটা উপরে উঠছিল। তো ভাবছি ওটা কি আছে, কত হেলিকপ্টার হবে না, ও ওটা নেওয়ার জন্য যাই হোক, আমরা ফুচকা পকোড়া টকোড়া এইসব খাচ্ছি। আর আমরা এটা কী করবো, আমি আইসক্রিম করছি, ওই জন্য একটা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম নিয়ে গেছি, তো যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে বাইরে, আমি আইসক্রিমটা সব খেয়ে ফেলেছি, কোনটা ওকে দিয়েছি একটুখানি আইসক্রিম ছিল, রাত্রেই হয়ে গেছে। যাই হোক, এখন দাদা ওকে নিয়ে ধরবে, তারপরে আমরা যেহেতু বুফে এসেছি, তাদেরকে ঘুরে ঘুরে খেতে হবে, আমার বাবাকে চিনি, তারপরে আমরা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব।